যারা যারা আছে সবাই রাজাকার, অবশ্যই রাজাকার। এবং শুধু একটি কথা বলার জন্য আমি এখানে এসেছি আজ, যে এই রাজাকারের বংশধররা কোনো অবস্থায় জয়ী হবে না। আমাকে বলতে দেন আগে, আপনি ডোন্ট লিড ওই এইচআর আনসারের মতো আমেরিকান এখানে বসে থাকেন। জাতির কাছে আমি জানতে চাই, আজকে আমার আপনার ভাই বোন শিক্ষার্থীরা যারা কোটা আন্দোলনের দাবিতে রাস্তায় নেমেছিল, এখন তাদেরকে বলা হচ্ছে তারা নাকি রাজাকার। স্বাধীন বাংলাদেশে শিক্ষা নিয়ে দাবি করতে গেলে কি রাজাকার হতে হয়? এটা জাতি জানতে চায় আপনাদের কাছে। এই ভদ্রলোকটি বলতেছে যে তারা নাকি রাজাকার, আর রাজাকার নামে পরিচিত। আপনারা তো কেউ বলতে পারবেন না যে শিক্ষার্থীরা যখন তারা তাদের আন্দোলন শুরু করেছিল তখন তাদের হাতে ছিল না অস্ত্র, না লাঠি, না কোনো কিছু, না কারোর সাথে ঝগড়া করেছিল। হ্যাঁ, তারা তাদের শিক্ষা আন্দোলনের ক্ষেত্রে তারা তাদের স্লোগান দিয়ে যাচ্ছিল। সেক্ষেত্রে পুলিশ এসে সংঘর্ষ করে একটা ভাইকে নিরীহভাবে হত্যা করা হয়। অনেকগুলো ভিডিও আমি আপনাদেরকে তুলে ধরবো আজকে, যেইগুলো আপনারা দেখতে পারবেন। আমার বাম হাতের সাইডে দেখতেছেন আবু সাইদ ভাই, এটা প্রথম শহীদ হয়েছিল। আর ডান হাতের সাইডে যে আছে এটা হচ্ছিল আবু সাইদ ভাইয়ের খুনি। আজকে যারা বলতেছে শিক্ষা আন্দোলন করতে গিয়ে যারা বলতেছে যে তারা নাকি রাজাকার হয়ে গেছে, যারা বলতেছে, তো আমি মনে করি এরাই হচ্ছে দেশের সব থেকে বড় রাজাকার। এদের উপরে কোনো রাজাকার নেই, এরা দেশের শত্রু, এরা নাস্তিকের বাচ্চা, এদের জন্মের ঠিক নাই। আমি আমার দেশে জন্মগ্রহণ করেছি, আমার দাবি থাকতে পারে পুলিশ প্রশাসন শিক্ষার্থীদের আগলে না রেখে তাদের উপর বিভিন্নভাবে বোমা নিক্ষেপ করতেছে, ককলেট এবং গুলি, রকেট গুলি, এবং অনেক ভাই বোন শহীদ হয়ে গেছে। আমার স্বাধীন বাংলায় আমার বাংলাদেশের মানুষের কোনো নিরাপদ নেই তাদের কাছে। পুলিশ কেন তাদের উপরে আক্রমণ করবে? জাতি জানতে চায় যে পুলিশ কেন নিরীহভাবে এরকম মানুষের উপরে অত্যাচার করতেছে, আর স্টুডেন্টদেরকে কেন এইভাবে মারতেছে, নিরীহ মা বোনদের উপর কেন এইভাবে অত্যাচার করা হচ্ছে, যেইগুলো সরাসরি আমরা ফুটেজের মাধ্যমেই দেখতে পারবো। এইগুলো কারো বলা কথা না, কারো বানানো কথা না, যেইগুলো আপনারা সরাসরি দেখতে পারবেন লাইভ ভিডিওর মধ্যে, যেগুলো আপনাদের দেখাবো। আর কিছু নাস্তিক, কিছু কুলাঙ্গারের বাচ্চা, যাদের জন্মের ঠিক নাই, যাদের জন্মের দোষ আছে এই বাংলার মাটিতে, তারাই হচ্ছে অরিজিনাল রাজাকার, রাজাকারের বাচ্চা। ওদের জন্মের দোষ নাই, ওদের মা বাপকে ওদের জন্মের ঠিক না, ওদের রাস্তা থেকে আনছে নাকি কোত্থেকে আনছে, ওদের টোকার বাচ্চারা, ওরা ভালো আছে। মূর্খের দল, গন্ডারি মূর্খের দল। আপনার আমার বোন কলেজে পড়ালেখা করতেছে, তারা কোটা আন্দোলনের ক্ষেত্রে করতেছে। সরকার যে যদি 30% কোটা পায়, শিক্ষার্থীদেরকে দেওয়া দরকার অবশ্যই। আমি বলবো, তো সবাই বলবে যে কোটা অবশ্যই শিক্ষার্থীদেরকে দেওয়া দরকার। হ্যাঁ, কেননা ফ্যামিলি তো সবাই তো আর 5 এটে খাওয়ার লোক না, যে 5 এটে ছেটে খেয়ে অ্যাকাউন্ট ব্যাংক ব্যালেন্স বড় করে ফেলছে। আপনার আমার মতো যারা নিম্ন ফ্যামিলির লোক আছে, তারা কিভাবে তাদের বাচ্চাদেরকে পড়ালেখা করাবে? সবারই তো লাইফের একটা চিন্তা ধারণা থাকে, চিন্তা ভাবনা থাকে, আমার ছেলে আমার মেয়ে পড়ালেখা করে অমুক হবে তমুক হবে। কোন দেশে পড়ালেখা করে কি হবে? কোন দেশে? যেই দেশে মানুষ বিসিএস ক্যাডার করে পড়ালেখা করেও চাকরি পায় না, অথচ যে চাকরি পাওয়ার কথা তারা সেই চাকরি দিয়েছে গন্ডারি মূর্খ, যাদের মুখ থেকে আজকে ভাষা ব্যবহার, তো বাংলাদেশকে যাদেরকে বলা হচ্ছে রাজাকার, রাজাকার নামে পরিচিত করা হচ্ছে, এরাই হচ্ছে 1 নাম্বার রাজাকার। কেননা এদের মুখে এসব মানায় না। আপনি আজকে তাকিয়ে দেখুন, হাজার হাজার মানুষ পড়ালেখা করে চাকরি পাচ্ছে না, বাইরে গিয়ে ঘোরাঘুরি করতেছে। ওদের 18 কোটি বাংলাদেশের মধ্যেও কি চাকরির ব্যবস্থা নাই? কোনো শিক্ষিত লোক, ভদ্র ফ্যামিলির লোক এইভাবে বলতে পারে না যে শিক্ষার্থীরা তারা তাদের কোটা আন্দোলনের ক্ষেত্রে তারা আজকে রাজাকার হতে পারে। জাতির কাছে আমি আরও জানতে চাই যে তাদেরকে কেন এইভাবে গুলি করে মারা হচ্ছে, নিরীহভাবে মারা হচ্ছে আমার বোনদেরকে। পুরুষরা, তাদের বাপের সমতুল্য পুরুষরাও পর্যন্ত আমার বোনদের গায়ে হাত তুলেছে। এই ভিডিও ফুটেজগুলো উঠেছে, আমি আপনাদের সামনে এইগুলো তুলে ধরবো, তো আপনারা দেখতে পারেন ভিডিও ফুটেজগুলো আমি আপনাদেরকে তুলে ধরতেছি। দেখুন কিভাবে ছাত্রছাত্রীদেরকে মেরে রাস্তার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। দেখুন আপনাদের চোখের সামনেই দেখুন কিভাবে ফেলে দেওয়া হচ্ছে রাস্তার মধ্যে মেরে। দেখুন এরা কি মানুষ নাকি হিংস্র? ওরা জানোয়ারের চাইতে তো খারাপ। দর্শক, আপনারা দেখতেই পারতেছেন যে আমি যে ভিডিওটি আপনাদের সামনে ফুটেজ তুলে ধরেছি, তো এইগুলো কারা করে? জনগণ। তারা তো কোনো তাদের লাঠি ছোটা বা পিস্তল আস্তল নিয়ে তারা কোনো কিছু করেনি। তারা তাদের ভাষা, তাদের দাবি আন্দোলনের ক্ষেত্রে তারা স্লোভাবে মিছিল করতেছে।
যেটা করার দায়িত্ব তাদের, তাদের মাতৃভূমিতে তারা করবে না কোথায় করবে? প্রশ্ন হচ্ছে তারা তাদের মাতৃভূমিতে করবে না কোথায় করবে আন্দোলন? এক্ষেত্রে এইগুলো বাধা দেওয়ার কে? আপনি তাদের ভালো দিক আর নেগেটিভ দিক চিন্তা করে করতে পারবেন, এমন না যে করতে পারবেন না। অবশ্যই আপনাকে যাচাই করা দরকার। আপনি যদি একজন শিক্ষিত হন, সৎ ব্যক্তি হন, অন্যায়ের বিরুদ্ধে যদি থাকেন, অবশ্যই সেগুলো যাচাই করে আপনাকে করতে হবে। আর আপনি যদি মুনাফিক, নাস্তিক, কাফেরের বাচ্চা হন, যার আপনার জন্মের যদি ঠিক না থাকে, তাহলে এই নিরীহ মানুষের উপরে এরকম অত্যাচার করতে পারেন। তো সারা দেশে এখন বর্তমানে ইন্টারনেট অফ করে দিয়েছে, যার কারণে এখন কোনো খবর, কোনো নিউজ, কোনো কিছুই কোনো মিডিয়ার মধ্যে যাতে না আসে, এইগুলো করার জন্য যারা যারা যত পদক্ষেপ নিয়েছে সবগুলো করে রেখেছে। আমি জাতির কাছে জানতে চাই যে এই পুলিশ, এই ডিবি, এই বিজিবি কারা এরকম আমার আপনার ভাই বোনদের, শিক্ষার্থীদের উপর মেরে এরকম অত্যাচার করতেছে, রাস্তার মধ্যে ফেলে যাচ্ছে? এরা কারা? এরা কি দেশের ভালো চায় নাকি এরা দেশের খারাপ চায়? আপনারাই বলুন। দেখুন কিভাবে যে এই মানুষকে মেরে রাস্তার মধ্যে ফেলে যাচ্ছে। এরা কারা? এদের বংশ কোথায়? এদের জন্ম কোথায়? এরা কি মানুষের জাত নাকি মানুষের বংশ? আজকে তো শিক্ষার্থীরা তাদের কোটা আন্দোলনের ক্ষেত্রে রাস্তা নেমেছে, এখানে তো যুদ্ধ করার জন্য কেউ নামেনি। তাহলে কেন তাদেরকে নিরীহভাবে এরকম অমানুষের মতো হত্যা করা হবে? জাতির কাছে জানতে চাই, আজকে কেউ যদি এইগুলো নিয়ে কথা বলে, তাদের নামে মামলা হয়, এই হয় সে হয়, আর কত সহ্য করা যায়? দেশের মধ্যে এইগুলো কত সহ্য করা যায়? আমরাও দেশের বাহিরে থাকি, দেশের বাহিরে আমরা দেখতে পাই কোথাও তো কোনো নাই। নিজ দেশে যার একটা নিজের সাপোর্ট থাকে, নিজ দেশে নিজের রক্ষা থাকে। আমার বাংলাদেশের জন্মস্থানই আমার জন্য হচ্ছে নিরাপদ না, যেটাকে বলা হয় আমার জন্য বিপজ্জনক। তাহলে কেন আমার স্বাধীন বাংলা, কেন আমার এই অবস্থা হবে দেশের? কেন? কে করেছে এই হাল? জাতির কাছে তুলে ধরতে হবে। অবশ্যই আপনার দায়িত্ব আছে, আপনি চুপ থাকবেন না, আপনি কথা বলবেন। আপনার দায়িত্ব আছে, আপনি যতটুকু পারেন কথা বলেন, কারণ বাংলাদেশের মাটি আপনার, কারো বাপের না। সবারই রাজত্ব আছে বাংলাদেশের মাটিতে, কথা বলার স্বাধীনতা রয়েছে, আপনি কথা বলতে পারেন। জাতির কাছে জানতে চাই, কেন এইভাবে আমাদের শিক্ষার্থী ভাই বোনদের এভাবে মেরে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে? কেন এইগুলো তারা করতেছে? মানুষ ঘুম করতেছে, রাতের বেলায় নেটওয়ার্ক বন্ধ করে সব কিছু এলোমেলো করে অনেক মানুষের প্রাণ চলে গেছে। এখনও তো এই পর্যন্ত আমরা কোনো নিউজই পাইনি, যদি বা পাইনি, কোনো নিউজই এখনই আসে না, কারণ দেশের সব সিস্টেম অফ করে রেখেছে। কেন তারা এগুলো করবে? এর পিছনে কার হাত? কারা দেশের ভালো করতে চায় আর কারা দেশের রাজাকার? এগুলো আপনারা তুলে ধরবেন। আপনাদের অধিকার আছে দেশের কথা বলার জন্য, আপনারা আপনাদের অবশ্যই কথা বলবেন। যদি প্রকৃতপক্ষে মানুষ হন, অবশ্যই এগুলো নিয়ে আপনারা কথা বলবেন। কেউ বসে থাকবেন না। অনেক দেখেছি, অনেক এই দেশের মধ্যে অনেক দেখেছি, দেশের মধ্যে কিভাবে চোর, বাটপার, ডাকাত, বদমাস, নাস্তিকের বাচ্চারা ভরে গেছে, যারা এখন কিনা নিরীহ মানুষদেরকে, সরল সোজা মানুষদের উপর অত্যাচার করতেছে, তাদের মারধর করতেছে, মিথ্যা মামলা জড়াচ্ছে, নিয়ে যাচ্ছে, গুম করে ফেলছে। আপনি দেখে চুপ করে আছেন কেন? ওয়াই? কেন আপনি চুপ করে থাকবেন কেন? আপনার অধিকার আছে, আপনি কথা বলুন। স্বাধীন বাংলায় স্বাধীন মানুষ থাকবে। কেন এইভাবে মানুষের উপর নিরীহভাবে অত্যাচার করা হচ্ছে? তারা তাদের দাবির আদায় ক্ষেত্রে কি তাদেরকে মরতে হবে? এটাই কি আমাদের কথা শপথ করেছিল যে স্বাধীন হওয়ার সময় দেশ? এইগুলোই কি শিখিয়েছিল? আর পুলিশদের কি এই শিক্ষা দিয়েছিল যে, শপথ করেছিল যে মানুষের বুকে কেউ যদি রাস্তায় নামে, তারা তাদের দাবি আন্দোলন করতে চায়, গুলি সোজা বুকের মধ্যে করে মেরে ফেলবি? এইগুলি কি আপনি কি কোথাও কোনো আমাদের দেশ ছেড়ে বাহিরের কোনো কোথাও দেশে কি এইগুলো দেখেছেন? তারা তাদের কাছে সেফটি থাকে সব সময়, কানুন বলেন, এই বলেন সেই বলেন। আমরা এত প্রবাসীরা বাহিরে থাকি, বাহিরে থেকে রেমিটেন্স পাঠাই, ওই টাকা দিয়াই কিছু কি বলে চামচা বলে, সবগুলো মিলে ওই যে যাদের জন্মের ঠিক নাই, তাদের মা জন্ম কোথায় দিয়েছে, তাদের বাপ জন্ম কোথায় দিয়েছে, তাদেরকে রাস্তায় কোথায় ফেলে দিয়েছে, ওইগুলোই এখন আমার ভাই বোনদের উপর নিরীহভাবে অত্যাচার করতেছে। আপনি দেখুন। তো আপনাদের অধিকার আছে কথা বলার জন্য, আপনারা কেউ চুপ থাকবেন না। দয়া করে যেই যার জায়গা থেকে প্রতিবাদ করুন অন্যায়ের বিরুদ্ধে। অন্যায় দেখলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন। কারা এই পুলিশ, কারা এই র্যাব, কারা এইগুলো করতেছে নিরীহ আমার ভাই বোনদের, শিক্ষার্থীদের উপর? এখানে কোনো দলও করতে যায়নি, কোনো কিছু করতে যায়নি। কেন আমার বোনদের রক্ত জড়াতে হবে, মারতে হবে, শহীদ করতে হবে? এটা কি যুদ্ধ ছিল দেশের জন্য? যে দেশের মানুষ দেশের জন্য যুদ্ধ করবে?
আপনি অন্যায় দেখে চুপ করে থাকবেন না, অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করবেন। আপনার দায়িত্ব, আপনাকে লড়তে হবে, আপনাকে বলতে হবে, আপনি অন্যায় দেখলে বলতে হবে, সত্যর পিছু আপনাকে বলতে হবে। কারা এই দেশ লুটেপুটে খাচ্ছে, কারা এই দেশের জনগণের উপরে নির্মমভাবে অত্যাচার করতেছে। আমার দেশে শিক্ষার কোনো মূল্যই আমার দেশে নাই, যেটা মূল্যবোধ বলতে, এই কারণে বাঙালিদের কোনো শিক্ষার দাম নাই। আজকে যত ভালো ভালো পজিশনে আছে, একটাও সুন্দর মতো বক্তব্য দিতে পারবে না, একটাও না। 10 মিনিট টানা খাড়া যে বক্তব্য দিব ওটাও পারবে না। তো ওরা কি শিক্ষিত নামে পরিচয়? হাজার হাজার শিক্ষিত লোক বিসিএস কমপ্লিট করে তারা এখন রাস্তা রাস্তায় ঘুরছে। কেন কেন তারা রাস্তা রাস্তায় ঘুরবে? তাদের কেন কাজের ব্যবস্থা করে দেওয়া হয় না? আমরাও বাহিরের রাষ্ট্রে থাকি, অন্য কোথাও থাকি, সবার রাষ্ট্রের সবার নাগরিকদের সরকারের থেকে তাদের স্বাধীনতা রয়েছে। সবকিছু তারা সরকারি করে, সবকিছু তাদের সরকারি গ্রহণ করে, সরকার তাদের আগলেও রাখে। তাদের পুলিশ তাদের জন্য কতটা সেফ সেটা আমরা জানি। বাহিরে যারা প্রবাসীরা আছে, যে তাদের পুলিশ, তাদের রেপ, তাদের সেনাবাহিনী তাদের জন্য কতটা সেফ, সেটা যেই যেই দেশে আছে সেই মানুষই বলতে পারবে যে তাদের জন্য কতটা সেফ। অথচ বাংলাদেশের বুকে পুলিশ বলো, র্যাব বলো, ওরা নিরীহ শিক্ষার্থীদের উপর, ওদের বাচ্চাদের উপর যেইভাবে অত্যাচার করতেছে, আমি কি বলবো, ওরা তো মানুষের খাতায় পড়ে না, ওরা তো হিংস্র, ওরা কি বলে জানোয়ার, ওদের অস্তিত্ব নেই। ওরা যারা সন্তান, যারা এইগুলো করতেছে, ওদের পরিচয় তো ওদের পরিচয় তুলে ধরা হোক, জাতি জানতে চায় এরা কারা, এদের আইডি, এদের সব কিছু তুলে ধরা হোক, এরা কোত্থেকে আসছে, এদের পরিচয় কি, এদের কি শিক্ষা দেওয়ার সময়, এদের কি দেশে শপথ করানোর সময় কি এইগুলো শেখানো হয়েছে যে তারা এইগুলোই করবে? দেশে কি শপথ করানোর সময় তাদের কি শপথ করা হয়েছিল যে বাংলাদেশে জনগণের উপরে হামলা করতে হবে, কিছু হলে মেরে দিতে হবে? এইগুলো কি শিখিয়েছিল তাদেরকে? জাতি জানতে চায় এগুলো। আপনার আমার অধিকার আছে কথা বলার জন্য। দেশ একা কারো বাপের না। আমি আর আপনি চুপ করে দেখতেছি, আজ আপনার হচ্ছে না, আজকে ওদের হচ্ছে, কাল আপনার হবে। মনে রাখবেন, প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের উচিত, প্রত্যেকটা প্রবাসী ভাই দয়া করে কেউ মনে করেন এই প্রতিবাদ নিয়ে চুপ থাকবেন না। সবাই যেই যার জায়গা থেকে আন্দোলন করুন। কেননা আমরা প্রবাস থেকে এইগুলো দেখতেছি, বর্তমান অনলাইন জগতে সবাই সব কিছু দেখতেছেন। এটা অন্যায় হচ্ছে, এটা জুলুম হচ্ছে। এরা কারা? এরা কারা? এরা কোন মানুষের খাতায় পড়ে? এদের জন্ম কোথায় হয়েছে? জাতি জানতে চায়। কেন? আমি তো বলি নাই যে আজকে এই রাজনীতি করে, ওই রাজনীতি করে, হ্যাঁ, তো এখানে কোনো রাজনীতির কোনো বিষয় আসে না যে আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি। আমার কথা হচ্ছে, যেই আমার দেশের ভালো করবে, আমার জনগণের ভালো করবে, দেশের ভালো চাবে, আমি তাকেই আমার সরকার হিসাবে আমি মানি। আমি কোনো দলই করি না, কারণ দল করতে রাজি নাই। কে কার কতটুকু ভালো করবে? সরকার আমার দেশের ভালো করুক, আমার দেশের জনগণের ভালো করুক, সবার ভালো চাক, এরকম সরকার আমাদের তো বাংলাদেশে হোক, আমি চাই ওটা। এরা সবাই কে? এরা সবাই আমাদের আপনজন, আমাদের মা, ফ্যামিলি, ভাই বোন, আত্মীয় স্বজন। ইদানিং দেখতেছি হেলিকপ্টারের মধ্যে উপর থেকে হামলা করা হচ্ছে, গুলি করা হচ্ছে। এরা কারা? এরাই তো 1 নাম্বার রাজাকার দেশের মধ্যে। জাতি চুপ করে থাকবেন না, আপনাদের দোহাই লাগে, কেউ চুপ করে থাকবেন না। সবাই উত্তেজিত হন, সবাই উত্তেজিত হন। এটা জুলুম হচ্ছে, দেশের অন্যায় হচ্ছে, এটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন। আপনার আমার কর্তব্য অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন। সকল প্রবাসী ভাইয়েরা যেখানে আছেন, সেই জায়গা থেকে প্রতিবাদ করুন। এটার শেষ দেখতে চাই। কারা এরা কারা? আর কে এদেরকে এরকম সাহস দিয়েছে জাতির উপরে আক্রমণ করার জন্য, গুলি করার জন্য, মার্ডার করার জন্য, গুম করার জন্য? কারা এইগুলো বলেছে? যারা এইগুলো করতেছে, যারা এইগুলো দেখে যাদের চোখ দিয়ে জল আসে না, তারা অমানুষ, মানুষের বাচ্চা না। ওরা জানোয়ার, ওরা হিংস্র, ওরা দেশের কখনো ভালো চায়নি আর চাইবেও না। এদের আমাদের দেশ থেকে তাড়াতে হবে। দেশের ভিতরে এরকম জানোয়ার, অবৈধ কত সন্ত্রাস, নাস্তিকের বাচ্চা, কুলাঙ্গারের বাচ্চা এই বাংলার মাটিতে জায়গা দিলে এই বাংলাদেশে কোনোদিনও শান্তি আসবে না। যেই যার জায়গা থেকে পারেন, সবাই সব দিক থেকে, সবাই অনুরোধ রইল সবার কাছে, সবাই সব দিক থেকে প্রতিবাদ করুন। অন্যায়ের বিরুদ্ধে রুখুন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। আপনার আমার কর্তব্য। আজকে ওদের সাথে হচ্ছে, কালকে আমাদের সাথে হতে পারে। সকল প্রবাসী ভাইরা যেই যার জায়গা থেকে প্রতিবাদ করুন অন্যায়ের বিরুদ্ধে। দয়া করে কোনো ভাই চুপ থাকবেন না। আপনার আমার অধিকার। চোখের পানি চলে আসে ভাই এইগুলো দেখলে। কেন? এটা অন্যায় হচ্ছে দেশের, অন্যায় হচ্ছে দেশের ভাই, না বলে পারি না, এগুলো অন্যায় হচ্ছে। স্বাধীন বাংলায় কি এগুলো শিখিয়েছিল? দেশ স্বাধীন হওয়ার পরে কি এগুলো শিখিয়েছিল? এই পুলিশ কারা যারা এইভাবে গুলি করতেছে, মারতেছে, ধরতেছে?
গালিগালাজ করতেছে, কোনো পুলিশ দেখি নাই আজ পর্যন্ত। এখানে আমি যে বাইরে থাকি, বাইরে কোনো কেউ কি বলতে পারবে যে যে সেখানকার পুলিশ কোনো বাহিরের যারা মেহমান আসে তাদের কি কোনো সময় কি কারণ গালিগালাজ করেছে নাকি আপ্যায়ন ছাড়া বলকি সালামের সঙ্গীত কথা বলেছে, তাদের সাথে কোনদিনও খারাপ আচরণের কথা বলে নাই? তাহলে এরা কারা বাংলাদেশের মধ্যে ঢুকেছে? এরা কে? জাতির কাছে তুলে ধরতে হবে এরা কে, এরা কারা, বাংলাদেশে এসে এইগুলো করতেছে কে, কে এদেরকে প্রয়োগ করেছে, কে এদেরকে নিয়ে এনেছে? জাতি জানতে চায় কে এই বাংলাদেশ ধ্বংস করতে চায়। সকল ভাইরা বোনেরা যেই যার জায়গা থেকে প্রতিবাদ করুন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ওই ভাই বোনরা যেমন রাস্তায় গিয়েছে, কত মায়ের বুক খালি করেছে, ওরাও তো গিয়েছে না, ওরাও তো আমার আর আপনার মা বোনদের মতোই হয়। তো আমরা প্রতিবাদ করি অন্যায়ের বিরুদ্ধে। ওরা তো যে অন্যায় কাজে গিয়েছে বিষয়টা তেমন ছিল না, যে অন্যায় কাজে তারা গিয়ে তাদের জীবন হানি হচ্ছে আমরা কোনো কথা বলবো না, এটা তাদের সার্বভৌমত্ব, তাদের অধিকার আছে তারা বলার জন্য, সেক্ষেত্রে তাদের জীবন চলে যাবে, এটা আমরা কোনোদিনও মেনে নিতে পারি না। অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। সকল ভাইয়েরা যেই যেখান থেকে পারেন আওয়াজ তুলুন, আওয়াজ তুলে কথা বলুন। আপনার অধিকার আছে, আপনার কর্তব্য আছে, আপনার কথা বলার ধারণ ক্ষমতা আছে। যেই আমার দেশের ভালো চাবে আমি তাকে আমার সরকার মানি, আমি তাকে আমার দেশের নেতা মানি, আমি তাকে সম্মান করি, আমি তাকেই সাপোর্ট করি। যে আমার দেশের ভালো চাইবে, আমার জনগণের ভালো চাইবে, দেশের ভালো চাইবে, দেশের উন্নত করবে, আমি তাকেই সাপোর্ট করি, তাকেই সরকার মানি এবং তাকে শ্রদ্ধা করি, তাকেই সম্মান করি। কারণ সেই একমাত্র সম্মানের যোগ্য আমি বলে মনে করি। যেই যার জায়গা থেকে প্রতিবাদ করুন।